সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলা ট্রাইব্যুনালে চলছে সেইটা কিছুক্ষণ পরেই জানা যাবে সেটি কত তারিখের মধ্যে রায় ঘোষণা আসবে। রাজধানীতে কিন্তু আজকে আওয়ামী লীগ কিংবা ছাত্রলীগের কার্যক্রম না দেখা গেলেও আজকে অন্যান্য দল, বিশেষ করে বিএনপি, জামাত সহ অন্যান্য দলগুলো তারা কর্মসূচি পালন করছে মাঠে। সকাল থেকেই শিবিরের কার্যক্রম আমরা লক্ষ্য করছি। ট্রাইব্যুনাল ঘিরে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। ট্রাইব্যুনালে কিন্তু শহীদ পরিবারের একজনকে উপস্থিত আমরা পেয়েছি এবং তার সঙ্গে আমরা কথা বলি। যাত্রাবাড়িতে যিনি শহীদ হয়েছিলেন, শহীদ মিরাজ, তার বাবা আব্দুর রব, তার সঙ্গে আমরা কথা বলবো। আর একটু এই পাশে এসে দাঁড়ালে ভালো হয়। আমরা আপনার সঙ্গে জানতে চাই, আপনি তো শহীদ মিরাজের বাবা, আপনি আপনার ছেলে তো হারিয়ে গেছে, এখন আজকে বিচারের রায় দিন ধার্য হবে, বিষয়টি আপনি মানে কিভাবে দেখছেন আসলে? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আজকে আমরা শহীদ পরিবার যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আসছি, আপনারা জানেন আজকে কয়েকদিন যাবত এই ফ্যাসিবাদী হাসিনার যে সংগঠনগুলো যে আছে তারা তো অপরাধ করছেই, করার পরও তারা ক্ষান্ত হয়নি। আজকে জানেন যে আজকে একটা তারিখ ঘোষণা হবে। আমরা যদি আজকে রায়টা ঘোষণা পেতাম, আমরা শহীদ পরিবার কিছুটা হলেও শান্তি পারতাম। আপনার মাধ্যমে দেশবাসীর কাছে বলতে চাই, রাষ্ট্রীয় যে যেখানে যেই পদে আছে, পুলিশ প্রশাসন, র্যাব, সেনাবাহিনী, আর্মি, বিজিবি, তারা যাতে দেশকে ভালোবেসে, দেশের সন্তান যারা আজকে যে দেশের জন্য শহীদ হয়েছে, সবাই যার যার জায়গা থেকে যদি তারা সবাই এই জিনিসগুলো একটু আগায় নিয়ে আসে, কিছুটা হইলে আমরা শহীদ পরিবাররা আমরা শান্তি পাবো। তাই আপনার মাধ্যমে দেশবাসীর কাছে বলতে চাই, যাত্রাবাড়ি আপনারা জানেন সারা বাংলাদেশে গণহত্যা বেশি হয়েছে যাত্রাবাড়িতে। আপনি দেখেন সাভার, উত্তরা, রামপুরা, চাঙ্গারপুর, এই যে চারটা দিক নিয়ে উঠছে, তার থেকে সবচেয়ে হয়েছে যাত্রাবাড়ি। আমার ছেলে মিরাজ কি অপরাধ করেছিল, নির্বিচারে কেন তাকে গুলি করা হইলো, কি দোষ ছিল? এটাই ছিল যে একটু প্রতিবাদ করার জন্য এসেছিল। এই জন্যই আমার মিরাজকে রাষ্ট্রকে জীবন দিতে হলো। জীবন দিয়ে কি পেল আমার মিরাজ, কি পেল রাষ্ট্রের কাছে? আমরা চাই রাষ্ট্রীয়ভাবে যাতে শহীদের মর্যাদা, শহীদের তালিকা, জুলাই সনদটা সবাই মিলে যার যার পথে থেকে সরে গেছে, শহীদের যাতে সম্মান করা হয়। আর আজকের এই যে দিন তারিখটা আজকে ঘোষণা হবে, অবলম্বন দ্রুতভাবে যাতে সামনে এই মাসের মধ্যে অথবা নির্বাচনের আগে যাতে আমরা বিচার কাজটা আমরা জানতে পারি।